নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখান থেকে যুক্ত আছেন তৌহিদুল তারেক। তারেক, জানাবেন এই কর্মসূচি থেকে কি বললেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা? আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি রাজু ভাস্কর্যের সামনে। বেশ কিছুক্ষণ আগেই কিন্তু এখানে একটি বিক্ষোভ মিছিল এখানে এসে শেষ হয়েছে। যেই বিক্ষোভ মিছিলটি মূলত জাতীয় জাদুঘর থেকে শুরু হয়েছিল। এই মিছিলটির আগে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ এবং গণপ্রতিবাদের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। আপনারা জানেন যে গতকাল ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি, তার উপর যে হামলা হয়েছে, সেই হামলার পর তিনি কিন্তু এখন তার অবস্থা সংকটাপন্ন এবং একই অবস্থায় তিনি কিন্তু এখন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই বিক্ষোভ এবং গণপ্রতিবাদ এবং যে বিক্ষোভ মিছিলটি হয়েছে এর পর সেই মিছিলটি কিন্তু এখানে এসে বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। একটু যদি জানিয়ে রাখি, এই আজকের এই যে বিক্ষোভ সমাবেশ কিন্তু শুধুই যে জুলাই মঞ্চের নেতাকর্মীরা ছিলেন তা নয়, এখানে কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং একই সাথে বিভিন্ন সেলিব্রিটিরাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। ডাকসুর নেত্রীরা কিন্তু উপস্থিত ছিলেন। তারা তাদের বক্তব্য রেখেছেন এবং তারা যে বিষয়টি উল্লেখ করেছেন যে জুলাই আন্দোলনে ওসমান হাদি ছিলেন তাদের একজন সামনের সারির সহযোদ্ধা এবং সেই সহযোদ্ধার এমন অবস্থায় কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং একই সাথে তারা এই হামলার জন্য পুরোপুরিভাবেই কিন্তু সরকারকে দায়ী করছেন এবং এতক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরেও তাকে যেহেতু তার উপর হামলাকারীদের এখনও গ্রেপ্তার করা হয়নি, এই বিষয়টি নিয়েও তারা কিন্তু জোর প্রতিবাদ জানিয়েছেন এবং একই সাথে যে বিষয়টি তারা উল্লেখ করেছেন যে এই সমাবেশে কিন্তু আমাদের সম্পাদক মাহমুদুর রহমান, হাসনাত আবদুল্লাহ, মামুনুল হক সহ অনেকেই কিন্তু এখানে সামনের সারির দেশের নেতৃবৃন্দ কিন্তু এখানে বক্তব্য রেখেছেন। তাদের একটাই বক্তব্য, যে বক্তব্যটি তারা বলছেন যে হাদির উপর হামলা করে কোনোভাবেই কিন্তু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে বক্তব্য, সেই কণ্ঠ কিন্তু রোধ করা যাবে না। এই হাদি যদি আজকে চলে যায়, আরও হাদির জন্ম কিন্তু বাংলাদেশে হবে এবং হাদি যদি ফিরে আসেন, তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন, এই আশা কিন্তু তারা রেখেছেন। এবং ব্যারিস্টার ফুয়াদ তিনি বলেছেন যে হাদি সামনের সারি থেকে সবসময় ভারতীয় আগ্রাসন এবং দেশকে প্রাধান্য দিয়ে সবসময় বক্তব্য রেখেছেন, কথা বলেছেন এবং তাকে কিন্তু আজকে এই জন্য তাকে খেসারত দিতে হয়েছে এবং সরকারকে দায়ী করে তিনি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তার হামলাকারীদের গ্রেফতার করা না হবে এই প্রতিবাদ কিন্তু তারা চালিয়ে যাবেন। আগামী 15 তারিখ কিন্তু সমাবেশ থেকে একটি কর্মসূচির ঘোষণা করা হয়েছে। শহীদ মিনার থেকে একটি বহুদলীয় বিক্ষোভ সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হবে আগামী 15 তারিখ। এই ছিল আমার কাছে সবশেষ।